আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন বর্ষাকাল চলতেছে, আর বর্ষাকালেই মূলত মানুষ জমিতে বা পুকুরে মাছ ছেড়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে জমিটার মধ্যে আমি কাজ করতেছি, এটাতে মূলত হাঁটু পানি বা তার থেকে একটু বেশি পানি থাকে। এটা মূলত কোনো পুকুর না, এটা একটা জমি ছিল। তো আমার গরুর ঘরের যে পানিটা আসে, ময়লা পানিটা, সেই পানিটা আমি এখানে দেই। তো এখন বর্ষাকাল হওয়ার কারণে পানিগুলো ভেসে চলে যায়, পানিগুলো ভালো হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, জমিটা যেহেতু এখানে 16 শতক জমি, এই জমিটা পতিত ফেলে রেখে কি হবে, আমি কিছু মাছ এখানে ছেড়ে দেব। তাই আমি বাজার থেকে একটি নেট জাল কিনে এনেছিলাম। সেই নেট জাল কিনে এনে দর্জির দোকান থেকে সেলাই দিয়ে এনে আমি চারদিকে ভালোভাবে নেটটাকে বসিয়ে দিয়েছিলাম, এবং আমি খুঁটি দিয়ে রেখেছিলাম আগেই। তো এখন বর্ষাকাল হওয়ার কারণে খুঁটিগুলো পচে গিয়েছিল, তাই আমি নতুন করে আবার খুঁটি দিতেছি যাতে মাছ বের হয়ে যেতে না পারে। এই চারপাশে অনেক ময়লা ছিল, সেই ময়লাগুলো সারাদিন আমি পরিষ্কার করেছি। এখন যে দেখতে পাচ্ছেন বস্তা, এই বস্তার মধ্যে আমি কিছু মাটি নিয়েছি, কারণ এই যে জায়গাটাতে আমি বস্তাটা দিলাম, এই জায়গা দিয়ে মূলত পানি বের হয়ে চলে যায়। তো আমি পানি বের হতে দিব না, এই কারণে বস্তা দিয়ে বস্তার মধ্যে মাটি ভরে আমি এখানে দিয়ে দিলাম যাতে পানিটা বের হয়ে যেতে না পারে। আগে থেকে কেটে রাখা কলার গাছগুলো আমি একে একে সব কলা কলা গাছগুলো বের করে নিতেছি, কারণ আমি এই জমিটাতে একটি ময়লাও রাখবো না। আমি 2-1 দিনের মধ্যেই এখানে চুন দিয়ে দিব, এবং পানিটা পরিষ্কার হয়ে গেলে এখানে আমি মাছ ছেড়ে দিব। তো এই যেহেতু কলার গাছ পচে অনেক ময়লা হয়, তাই কলার গাছগুলো আমি ফেলে দিতেছি। এই কলার গাছগুলো ফেলে দেওয়ার পরে এখানে অনেক ঘাস জন্মেছিল, ছোট ছোট অনেক ঘাস জন্মেছিল। সেই ঘাসগুলো আমি পরিষ্কার করে নেব, কারণ এই ঘাসগুলো যখন এখন বৃষ্টি হচ্ছে, এখন ঘাসগুলো ভালো আছে। আবার যখন রোদ উঠবে, তখন এই ঘাসগুলো পচে গিয়ে এই পানিতে গ্যাস সৃষ্টি হবে, ফলে মাছগুলো মারা যাবে। তাই আমি এই যে এখানে ছোট ছোট অনেক ঘাস ছিল, সেই ঘাসগুলো আমি একে একে পরিষ্কার করে নিতেছি। এখানে কিছু বেগুনের গাছ ছিল, আমি শীতের মধ্যে কিছু বেগুন লাগিয়েছিলাম উপরের জমিটাতে। সেই গাছগুলো আমি এখানে রেখেছিলাম, এই গাছগুলোকে আর তুলিনি। এই গাছগুলো পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে, এই গাছগুলোকে আমি তুলে নিচ্ছি। বাবা আগে থেকে এই কাজগুলো করতেছিল, আমার কষ্ট হবে জন্য। তো বাবা আর আমি মিলে আর সারা দিন এই কাজগুলোই করতেছিলাম। অনেক পরিশ্রম হয়েছে আজকে। আর পানির মধ্যে না নেমেছিলাম, পানির আমার শরীরটা চুলকাচ্ছিল, কারণ এই পানির মধ্যে চুলকানি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কলার গাছগুলো, কলার গাছগুলো আমি নির্দিষ্ট একটি স্থানে ফেলে দিচ্ছি, যাতে এটা যাতায়াতের রাস্তা, এতে মানুষের যাতে কোনো কষ্ট না হয়। এই কারণে নির্দিষ্ট একটি স্থানে আমি ফেলে দিচ্ছি। তো দেখতে দেখতেই কাজ আমার শেষের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।